3 রোমান একাদশ বক্সনগর 2। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে যে খেলাটি দেখতে পাচ্ছেন সোলানগর বিদ্যা সংঘের মাঠ থেকে, আজকের খেলা যে দুটি দল অংশগ্রহণ করছেন বক্সনগর বনাম গালিমপুর। উচ্চ করে কি গোলরক্ষক মাস্টার লুফিনি ক্লিয়ার করে দিলেন। সুন্দর খেলা হচ্ছে, খেলা 3-2 গোলের সংখ্যা। খেলাটি সরাসরি সম্প্রচার করেছে সোলানগর স্কুল মাঠ হতে সরাসরি। দর্শকদের আজকে যে মন কেড়েছে সে হলো রোমান একাদশের 10 নম্বর জার্সি খেলোয়াড় ওমর ভাই। দর্শকরা তাকে স্প্রিং এর জন্য লাইক করেছে। অনেক দ্রুত গতির খেলোয়াড় ওমর, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। হ্যাঁ, ওমর ধরতে চেয়েছিল কিন্তু পারেনি। খেলোয়াড় আহত হয়েছে ওখানে। আমরা গত খেলায় গোলরক্ষক ডিকে কে পেয়েছিলাম, মিস করছি। ডিকের হেরে যাওয়ার কারণে তার একটি খেলা পেলাম না। গোলরক্ষক ডিকে সেদিন নাম করেছিল গত খেলায়। খেলার ফলাফল 3-2। কালো জার্সি পরিহিত খেলোয়াড় হচ্ছে গালিমপুর, তারা 3। রং ধনু জার্সি হলো রোমান একাদশ বক্সনগর, তারা 2 গোল। রঙিন জার্সিওয়ালা বক্সনগর 2 গোল, আর কালো জার্সি পরিহিত গালিমপুর 3 গোল দিয়েছেন। দর্শকরা লক্ষ্য করে শুনবেন, আগামী মঙ্গলবার আরেকটি জুনিয়র টিমের খেলা হবে এই মাঠে। জুনিয়র টিম, আপনারা সবাই আমন্ত্রিত। আর সে আগামী মঙ্গলবার আরেকটি খেলা ঠিক সময়ে শুরু হবে, যেটা জুনিয়র টিম। এই মুহূর্তে লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। খেলাটা দেখতে থাকুন এবং কমেন্টস করতে থাকুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনের সোলানগর বিজয় সংঘ। আজকের চতুর্থ কোয়ার্টার ফাইনাল। আজকের খেলাটির পরেই কিন্তু সেমিফাইনাল শুরু হয়ে যাবে। খেলা সরাসরি অনলাইনে প্রচার করছে এবং রুরালি মিডিয়া। রোয়েন Sampai
ডন মাহিন তুমি পানি নিয়ে যাও। ডন মাহিন প্রবেশ করছে মাঠে। ডন মাহিন তাড়াতাড়ি যাও। খেলার পরিবর্তন হবে, সাব্বির একাদশের খেলার পরিবর্তন। আরমান মাঠের বাইরে চলে আসবে। মাঠে প্রবেশ করবে নাহিদ। রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, গালিমপুরের প্লেয়ার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে খেলাটা দেখতেছেন সোলানগর বিজয় সঙ্গীর মাঠ থেকে। আজকের খেলা যে দুটি দল অংশগ্রহণ করছেন, বক্সনগর বনাম গালিমপুর। রঙিন পরিহিত যে খেলোয়াড়গুলো বক্সনগর, আর কালো পরিহিত খেলোয়াড় গালিমপুর। কিন্তু অভিজ্ঞ খেলায় কিন্তু সে সুন্দর গোলরক্ষক দিয়েছে, কোনো মিস করেনি। বক্সনগর দিয়েছে 2টি গোল এবং গালিমপুর দিয়েছে 3টি গোল। আক্রমণে সাব্বির একাদশ, দেখা যাক কিন্তু সেখানে প্রতিহত করলেন। থ্রো সাব্বির একাদশের পক্ষে থ্রো করবেন 4 নম্বর খেলোয়াড়, দেখা যাক। কি পশ্চিমা, দেখা যাক কি হয়। না, সেখানে কিন্তু ক্লিয়ার করতে পারেনি। কানা কানা মাঠভর্তি মানুষ, সে ওমর, দেখা যাক কি করে। বলটি তিনি হারিয়ে ফেলেছে। আবার আক্রমণে কিন্তু সাব্বির একাদশ, যারা 3-2 গোলে কিন্তু এগিয়ে। খুব সুন্দর বল দিয়েছেন। দেখেন বল আমাদের কাছে চলে আসছে। বল পর্যন্ত গোল হলো না, মিসিং গোল। হ্যাঁ, সুন্দর করে গেছে। হ্যাঁ, আর একটু সামনে সুন্দর একটি চান্স ছিল, তারা বল চলে যায় গোলপোস্টের বাইরে। আক্রমণে আলিপুর, দেখা যাক। সহকারী রেফারি কিন্তু তার নিশানা কিন্তু আগেই দেখে দিয়েছে যে অফসাইড, গোল হয়নি। একটি অফসাইড ছিল। দেখুন প্রজাপতি উপরে কত সুন্দরভাবে উঠতেছে।
যারা এই মুহূর্তে লাইভে আছেন, আজকের খেলাটি সম্প্রচার করা হচ্ছে সোলানগর বিজয় সঙ্গীর মাঠ থেকে সরাসরি। গোল, খুব সুন্দর একটি গোল হয়ে গেল। রোমান একাদশ বক্সনগর। খেলার ফলাফল ছাব্বির একাদশ 3, রোমান একাদশ 3। সমানে সমানে লড়াই। দেখা যাক শেষ হাসিটা কারা হাসতে পারে। আজকের খেলা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার। দর্শক কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করছে, কারণ সমানে সমান খেলা, কেউ কারো থেকে কিন্তু পিছিয়ে না। সমানে সমান। বক্সনগর 3, গালিমপুর 3। কানা কানা দর্শক চতুর্দিকে দেখতে পাচ্ছেন। এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর খেলা। আমরা মাদক চাই না, খেলা চাই। মাদককে না বলুন। প্রতিটা যারা জুনিয়র ভাইয়েরা আছে, ছাত্র, ওনারা চাইবে সবসময় খেলাধুলার থাকার জন্য। খেলাধুলায় থাকলে আমাদের নেশায় গ্রস্ত হবে না। এই মাঠটিতে প্রতি বছর এরকম টিম ছেড়ে থাকে। আপনারা প্রতিটি খেলা দেখতে পারবেন। এখান থেকেই সরাসরি সম্প্রচার করা হবে। এই মুহূর্তে লাইভে যেসব বন্ধুরা জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করুন খেলাটি কেমন দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এই তো টাটা। এই মিস 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 মিস। আরে সুন্দর একটি টান ছিল। এগোতে পারলেন না, বলটা কিনে নিল। রেফারির দৃষ্টি আকর্ষণ, খেলোয়াড়ের পরিবর্তন। গালিমপুরে খেলোয়াড় পরিবর্তন, 5 চলে আসবে বাহিরে, ভেতরে যাবে 2। ইনি নামলেন 2 আর 5 মাঠের বাইরে। খেলার ফলাফল 3-3 গোলে সমতা। দেখা যাক শেষ হাসি কারা হাসতে পারে। মনে রোমান একাদশ, দেখা যাক সুন্দরভাবে ভেতরে ঢোকার চেষ্টা। উঁচু করে কি, কিন্তু গোলরক্ষকের তেমন কোনো সমস্যা হয়নি ধরতে। হ্যান্ডবল।
অফসাইড। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আজকের খেলার প্রধান পরিচালক আবু সাইম অফসাইড। অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। খেলার ফলাফল 3-3 সমতা। বক্সনগর 3, গালিমপুর 3। রেফারির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। রেফারির অনুমতিবিহীন বল মারা হয়েছিল, এর জন্য আজকের খেলার প্রধান পরিচালক আবু সাইম বাংলাদেশ সম্ভবত কার দেখাবে মাপ চাচ্ছে, ভুল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রোমান একাদশের খেলোয়াড়। আজকের খেলাটি রেফারি খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে। রোমান একাদশের কোনো খেলোয়াড়কে আমরা ভেতরে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। তার একটি খেলোয়াড় অসুস্থ। আর সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। খেলেন। হ্যাঁ, রেডি। দর্শক, খেলাগুলো কেমন দেখাচ্ছে, কেমন প্রচার হচ্ছে একটু দয়া করে কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। আজকের খেলাটি দেখতে পাচ্ছেন সুলানগর বিজয় সঙ্গের মাঠ থেকে সরাসরি। আজকের খেলায় দুটি দল অংশগ্রহণ করছেন। গালিমপুর বনাম বক্সনগর। গালিমপুর 3, বক্সনগর 3। দুজনের সমতা আছে। জানে না কার মুখে হাসি ফুটে উঠবে। খেলাটি প্রায় শেষ পর্যায়ে, 10 মিনিটের মতো সম্ভবত খেলা আছে। সঙ্গে থাকুন। খেলার ফলাফল 3-3 সমতা। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রোমান একাদশের 8 নম্বর জার্সি খেলোয়াড় কিন্তু তিনি তার দলকে এগিয়ে নিয়ে গেল। খেলার ফলাফল রোমান একাদশ 4, সাব্বির একাদশ 3। এই মুহূর্তে কিন্তু বক্সনগর 4, গালিমপুর 3। রোমান একাদশ কিন্তু 1 গোলে এগিয়ে। আরে হাড্ডাহাড্ডি লড়াই। কর্নার। নেশাকে না বলুন, নেশার সাথে খেলাধুলা করা অল্প জনে গোলরক্ষক চমৎকার। বিপদ ছিল কিন্তু গোলরক্ষক সেখানে ক্লিয়ার করে দিয়েছে। নেশাকে না বলুন, খেলার ফলাফল নেশা না করে খেলাধুলায় অংশগ্রহণ করুন। বক্সনগর 4, সাব্বির একাদশ, গালিমপুর 3। 1 গোলে এগিয়ে তারা। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে।
দর্শক মাঠ ভর্তি পরিপূর্ণ, কানা কানা দর্শক। অফসাইড অফসাইড। সুন্দর একটি কিক ছিল, কিন্তু গোলরক্ষক সুন্দরভাবে লুফে নিচ্ছে, কোনো বিপদ নয়। খেলার ফলাফল রোমান একাদশ 4, গালিমপুর সাব্বির একাদশ 3। এই মুহূর্তে যেসব বন্ধুরা জয়েন হয়েছেন খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন সুলানগর বিজয় সংঘের মাঠ থেকে সরাসরি। আজকের খেলায় অংশগ্রহণ করছেন দুটি দল, বক্সনগর বনাম গালিমপুর। বক্সনগর 3 গোলে, বক্সনগর 4 গোল, গালিমপুর 3 গোল। অনেক চেষ্টা করেও তিনি বলটি কিন্তু গোলরক্ষকের কাছে দিয়েছে, কিন্তু গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বলটি লুফে নেয়। খেলার ফলাফল রোমান একাদশ বক্সনগর 4, সাব্বির একাদশ। গালিমপুর 3। আজকের ধারা ভাষ্যকর হিসেবে আছেন রহিম ভরসা। কর্নার কিক। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে থ্রো করবে রোমান একাদশ, যারা 1 গোলে এগিয়ে। আবার আক্রমণে তারা প্রতিহিত করলো বিপক্ষের খেলোয়াড়। আবার আক্রমণে রোমান একাদশ, দেখা যাক কি হয়। সুন্দর, কিন্তু গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বলটি ক্লিয়ার করে দিয়েছে। আক্রমণে গালিমপুর, দেখা যাক যারা 1 গোলে পিছিয়ে। ব্যথা পেয়েছে, ব্যথা পেয়েছে। খেলাধুলা করতে গেলে তো ব্যথা পেতে হয়, এটাই স্বাভাবিক। দর্শক, আজকের যে খেলাটা দেখতে পাচ্ছেন সুলানগর বিজয় মাঠ থেকে সরাসরি যে দুটি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে গালিমপুর বনাম বক্সনগর 4 গোল দিয়ে গিয়ে গালিমপুর 3 গোল। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিপাশে কিন্তু দর্শক,
খুব সুন্দরভাবে খেলা উপভোগ করছে, কারণ আজকের খেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ সবাই প্রাণপণ চেষ্টা করছে। গোল সংখ্যা কিন্তু অধিক হালিপূর্ণ হয়েছে। কালিমপুর যদি আরেকটি গোল দেয় তাহলে কিন্তু খেলা কিন্তু সমতা হবে, দর্শক কিন্তু আরো উপভোগ করবে খেলাটা। আক্রমণে রোমান একাদশ, দেখা যাক সেই অমর 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাধা দিচ্ছে তাকে বিপক্ষের খেলোয়াড়, সে শেষ পর্যন্ত না পেরে ক্লিয়ার করে দেয়, বাহিরে পাঠিয়ে দেয়। থ্রো করবে রোমান একাদশের 10 নম্বর খেলোয়াড়, না অন্যজন করবে। দেখা যাক থ্রো থেকে কোনো ফায়দা লুটে নিতে পারে কিনা রোমান একাদশ, যারা 1 গোলে এগিয়ে। থ্রো, গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বলটি ক্লিয়ার করে দেয়। আক্রমণে কিন্তু কালিমপুর, দেখা যাক তারা 1 গোলে পিছিয়ে। এই পর্যন্ত বিকেলে প্রচুর দর্শক এই মাঠে উপস্থিত আছে, ছোট বড় সব ধরনের লোকেরাই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসছে। অল্পের জন্য গোল হলো না। খেলাটি দেখতে পাচ্ছেন সোলানগর বিজয় মাঠ থেকে সরাসরি। আজকের খেলা দুটি দল অংশগ্রহণ করছেন, গালিমপুর বনাম বক্সনগর। বক্সনগর 4, গালিমপুর 3। 1 গোল বেশি দিয়ে এগিয়ে আছে বক্সনগর। খেয়াল রাখতে হবে, খেলায় মনোযোগ দিতে হবে, থ্রো করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফাউল থ্রো না হয়। মারলে গোল, মারলে গোল। অসংখ্য ধন্যবাদ বক্সনগর, 5 গোল। এই মুহূর্তে কিন্তু রোমান একাদশ 5-3 কিন্তু এগিয়ে। খেলার ফলাফল রোমান একাদশ 5, ছাব্বির একাদশ 3। খেলা কিন্তু এখন কিন্তু রোমান একাদশের পক্ষে, কারণ তারা 2 গোলে এগিয়ে। অত্যন্ত চমৎকার খেলা আজকে উপহার দিচ্ছেন আজকের খেলায় কিন্তু বক্সনগর বনাম কালো জার্সি খেলোয়াড় গালিমপুর, তারা কিন্তু 1টি গোল করে তারপরে কিন্তু তারা নতুন ধরে খেলোয়াড় নামে আজকের খেলায় 2টি গোল করছে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রোমান একাদশের গোপাল। অত্যন্ত দক্ষ বিচক্ষণ, দেখা যাক হ্যাট্রিক করতে পারে কিনা দেখার বিষয়। সেই গোপাল অফসাইডের ফাঁদে পা দিয়েছে, দেখা যাক সে আজকে হ্যাট্রিক পূরণ করতে পারে কিনা।
খেলা প্রায় শেষের দিক দিয়ে। আজকের খেলা যে দুটি দল অংশগ্রহণ করছেন, বক্সনগর বনাম গালিমপুর, খেলাটি খেলা শেষ। আজকের খেলার প্রধান রেফারি আবু সাহেব শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন। আজকের খেলায় জয় লাভ করলো সুমন একাদশ। বক্সনগর তারা 5 গোল দিয়েছে এবং হেরে গেল খেলা আনন্দ উল্লাস চলতেছে। একাদশ গালিমপুর সাহাবাবাদ। কিন্তু খেলা কিন্তু খুব সুন্দর হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ী দলের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোপালকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। গোপাল, আপনার জন্য কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে। সেই সাথে বিজয়ী দলের টিম ম্যানেজারকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। পরবর্তী একটি জুনিয়র টিমের খেলা আছে মঙ্গলবার। আপনারা প্রশ্ন থাকবেন।